হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ সকালের কাজবাজ শেষ হয়ে গেছে। আর ওদিকে ছেলে তো ঘুমাচ্ছে, তো এখন বাজে প্রায় 7টা মতো। তো তার জন্য সকালবেলা চা করতে চলে এসেছি। আর এখন তো গরমকাল, অনেকেই ভাবছো যে গরমকালেও বেলা চা খায়। তো শোনো, গরমকাল আর ঠান্ডাকাল আমরা দুকালেই চা খাই, ঠিক আছে। আর আমার শ্বশুর চা খেতে পছন্দ করে, আর আমিও একটু পছন্দ করি, ঠিক আছে। তার জন্য আমরা গরমকাল বলে কোনো কথা না, সব সময় চা খাই। তো শ্বশুরকে চা দিয়ে দিয়েছি, আর আমি নিজেও খাচ্ছি, বিস্কুটটা নিয়ে খাচ্ছি। তো চলো, চা খাওয়া হয়ে গেলে তারপর আমি কাজে শুরু করব, মানে কাজে লেগে পড়ব। তো সকালে যা যা কাজ থাকে আর কি, রান্না বান্না ছাড়া আর কি কাজ বলো, তাই না? এই রোজ রোজ একই কাজ করতে ভালো লাগে না, তবু কী করব, করতে হয় না, এটা তো শ্বশুরবাড়ি, করতে তো হবেই। সবাইকে খেতে দিতে হবে, রান্না করতে হবে, তাই না? তো চলো, আজকে রান্নাঘরে আমি ঢুকেছি ঠিকই, চালটা ধুয়ে দিয়ে এসেছি, কিন্তু রান্না করছে মা। আর আজকে হলো বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার প্রচুর পরিমাণে চাপ থাকে মানে কাজ বাজে। যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘট পাল্টাতে হয়, সব কিছু মাজতে হয়। এই যে প্রদীপ বলো, ঘণ্টা বলো, ধূপদানি বলো, সব কিছু মাজতে হবে না। তার জন্য এই যে সকাল সকাল আমি ভাবলাম আমি এটা মেজে নিই, মা যেহেতু রান্নাঘরে ঢুকেছে আর যা সবজি কেটে দিচ্ছে, আমি আর কি করব, ছেলে তো ঘুমোচ্ছে না। তাই ভাবলাম তাহলে আমি এগুলো ধুয়ে দিই, মানে মেজে ফেলি, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো চলো, তার জন্য আমি এগুলো মাজতে শুরু করলাম। আর কি দিয়ে মাজছি বলো তো? লেবু দিয়ে আর একটু বালি দিয়ে। এটা দিয়ে তো পরিষ্কার হয়, তাছাড়া কাঁসার জিনিস পরিষ্কার করার জন্য পাউডার পাওয়া যায়, সেটা নেই আমাদের কাছে, তাই ওটা দিয়ে আর মাজিনি। তাছাড়া তেঁতুল দিয়ে মাজলেও দেখবি হেভি পরিষ্কার হয়। আরও অনেক কিছু আছে যেগুলো পরিষ্কার হয়, সেটা দিয়ে আমি মাজছি না, আমি এখন লেবু দিয়ে মাজছি। তো চলো, মাজা হয়ে গেছে, এখন এসেছি ঘরে। এসে দেখি ছেলে উঠে গেছে, তাই ছেলেকে বাবার কাছে দিয়ে এসেছি। বাবা বারান্দায় বসে রয়েছে, তাই বললাম বাবা তুমি ধরো, আমি মশারিটা তুলে নিই। তাই ঝটপট করে মশারিটা তুলে নিচ্ছি। আর এখন না সকাল সকালে মশারি তোলা হয় না, কারণ ছেলে তো দেরি করে ওঠে না, ওই 7:30টার দিকে ছেলে উঠে যায়। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো ওরে বাবা 10টা 11টা বেজে যাবে, তো বিছানার থেকে উঠবে না। তো চলো, আর কি বলবো, তোমরা ভিডিও দেখতে লাগো, আশা করি ভালো লাগবে। আর আমি এখন তো বড় বড় ব্লগ দিচ্ছি, তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। যেহেতু এখন নেটের কোনো সমস্যা হয় না। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমার মা মানে শাশুড়ি কিছুদিন আগে মায়াপুর গেছিলো, তো আমি বলেছিলাম একটা গোপী ড্রেস নিয়ে আসবে। তো এই যে আমার গোপী ড্রেস এনেছে, এই যে পাটটা দেখো কি সুন্দর চওড়া, আর কালারটাও আমার খুব ভালো লাগছে। এরকম কালার সব সময় পরা হয় না, কিন্তু ভালো লাগছে দেখে, পরেও নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে দেখো, ওড়নাটা রেড কালার, একটা ব্লাউজ, আর এই যে ব্লাউজের পিস, আর এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি। তারপরে এই যে ছেলে উঠে পড়েছে বললাম তো, তাই আমি ছেলেকে এখন ভাত খাওয়াচ্ছি। সকালবেলা ওকে একটু ভাতই খাওয়াই, তার ঘুম থেকে উঠে একবার দুধ খাওয়াই, তারপরে 9:30 10টার দিকে একবার ভাত খাওয়াই, তারপর দুপুরবেলা ভাত খাওয়াই, আর বাকি টাইমটা স্যারেলাক্স খাওয়াই। আর স্যারেলাক্স কিন্তু বাড়িতে তৈরি করা, কেনা না। তো চলো, ওই যে খেলা করছে দেখতে পাচ্ছ একটা বাচ্চা, ওটা আমার একটা জায়ের মেয়ে, ওই যে যা পাশে বসে রয়েছে। তারপরে যে স্নান করে নিলাম, খাওয়ানো তো হয়ে গেছে, স্নান করে আমি পুজো দিতে চলে এসেছি। আর দেখো, এই যে সাদা সাদা ফুলগুলো, এগুলো আমাদের গাছের ফুল। এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে না? আর হলুদ ফুলগুলো দেখছো? হলুদ ফুলগুলো হচ্ছে আমরা যাদের মালা গাঁথি, তোমরা তো দেখেছো, তাদের ওই ফুলগুলো। তাই আমরা মালা গাঁথি যেহেতু, তাই কিছু কিছু করে রেখে দিই বাড়িতে পুজো দেওয়ার জন্য। তো চলো, পুজো অলরেডি শুরু করে দিয়েছি, আর এই যে প্রায় শেষের মুহূর্তে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে যাব ছেলের খাবার তৈরি করতে, কারণ ছেলে মনে হয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণ, যেহেতু আমি দেখতে পাচ্ছি না পুজো দিচ্ছি। আমি এসে দেখেছিলাম যে ছেলে ঘুমিয়ে পড়েছে, তার জন্য ভাবলাম তাহলে খাবারটা তৈরি করে রাখি, কারণ ছেলে উঠলেই তো ওকে খাবার দিতে হবে না, তার জন্য। তো চলো, আমি খাবারটা বানাতে থাকি। পুজো তো দেওয়া হয়েই গেছে, আর তোমরা ভিডিওটা দেখতে লাগো। আর আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হলো বাড়িতে একজন আসছে আর কিছু একটা লাগাতে, কিন্তু কী লাগাতে সেটা তোমাদের এখন বলবো না, একটু পরেই বলবো। চলো, সেই দাদাটা আসুক, তারপর বলছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো, পুরো ভিডিওটা দেখতে লাগো। আর আর শোনো আমি কি বলি, আর কে আসছে, কি লাগাতে আসছে, সেটা তোমাদের শেয়ার করি। তো এই যে অলরেডি আমার খাবার বানানো হয়ে গেছে, এখনই ওই দাদাটা চলে আসবে। তো চলো, এই যে চলে এসেছে, দেখো কি করছে বলো তো।
বাড়িতে ওয়াইফাই লাগিয়েছি। ওই দাদাটাই, ওনাকে ফোন করা হয়েছিল, উনি বাড়িতে এসছে, এসে এই যে ওয়াইফাই লাগিয়ে দিচ্ছে। তো ওয়াইফাই তো লাগানো হয়ে গেছে। যেহেতু দুপুরবেলা আজকে ঘুমাতে পারি না, দাদা ওয়াইফাই লাগাতে এসেছিলো। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা, আমার না দুপুরবেলা না ঘুমলে মাথা যন্ত্রণা হয় ভীষণ। তার জন্য একটা ওষুধ খেয়ে নিয়েছি, যেহেতু ঘরে ওষুধ রয়েছে, তার জন্য ওষুধ খেয়ে নিচ্ছি। তো আর কি বলবো, একটু ঘুমিয়ে পড়ি, নাহলে মাথা যন্ত্রণা ঠিক হবে না। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।